হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি কোথায় এসে গেছি। আমাদের যে পুকুর আছে এখানে মাঠের মধ্যে, সেই পুকুরে চলে এসেছি। আর এই পুকুরটা কদিন আগেই জল শুকনো করা হয়েছিল। এর থেকে মাছ এই পুকুর থেকে অন্য পুকুরে ফেলা হয়েছিল, কারণ এই পুকুরেতে এই যে পাড়গুলো আছে এইগুলো খুবই নিচু ছিল। তাই যখন বর্ষাকালে যখন বর্ষা হবে তখন ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল বলে তখন বাবা কী করলো, ওই মাছ এপারতে ওপারে করে এই পুকুরটা জল শুকনো করে মাটি কেটেছিল। তা এই কদিনে এই রেমাল ঝড়ের বৃষ্টি জলেতে তারপরে এই কদিন বৃষ্টি হওয়ার ফলে ফের জলে ভরে গেছে। তো দেখো আজকে আমি এসেছি, প্রচুর ক্ষতি হয়েছে আমাদের। এই যে রেমাল ঝড় গেল, রেমালের জন্য অনেক গাছপালা দেখো হেলে গেছে। ওই একটা কাঁদি, ওটা যাই হোক অনেকটা ভালো আছে, ওটাকে নেওয়া যাবে। তো যাই হোক, তোমরা সবাই দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, এই গাছটা একদমই হেলে গেছে বলতে গেলে। আরও অনেক গাছ আছে, আমি দেখাবো তোমাদের পরপর একটা একটা করে, তোমরা সবাই দেখতে থাকো। আর দয়াপূর্বক আমার যে চ্যানেল আছে ওই চ্যানেলের যে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন যেন তোমাদের কাছে যেন ভিডিও আগে ভাগে চলে আসে। তো দেখো এখানে বাবা লাউ গাছ লাগিয়েছিল, এখনও ছোট অনেক। তো রেমাল ঝড়েতে অনেক গাছই অনেক ক্ষতি হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি আস্তে আস্তে ভিতর দিকে, দেখি কত ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ আমি রেমাল ঝড়ের পরে একদমই আসিনি বাগানের দিকে। তো চলো দেখা যাক কি হয়েছে। এখানে ছোট ছোট সব গাছ বেরিয়েছে, ঢ্যাঁড়সের গাছ, ভেন্ডির গাছ বেরিয়েছে। দেখো অনেক লাউ গাছ টাছ বসানো আছে, সব এখানে অনেক গাছ দেখো ভেঙে গেছে, দেখো অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আর দেখো গাছের পাতা দেখো একটাও ভালো নেই, সব চিড়ে গেছে পাতা। এমনই ঝড়টা এমনই বাজেভাবে হয়েছে, গাছের পাতা দেখো সে আমফান যখন হয়েছিল আরবারেতে ঠিক এইরকমভাবে সব পাতা গাছ চিড়ে গেছিলো, তখন আরও গাছ পড়ে গিয়েছিল। কিন্তু এইবারেতে আমাদের যে এই যে রেমাল ঝড়টা হলো, এই ঝড়টাতে মোটামুটি অতটা ক্ষতি হয়নি। তাও ক্ষতি হয়নি বলতে ভুল কথা, অনেক ক্ষতি হয়েছে আমাদের জন্য, কারণ আমাদের এই বাগান দিয়েই কিছু টাকা আসে। আর বাবা সেই লাউ গাছ লাগিয়েছিল, দেখো ছোট ছোট লাউ বেরিয়েছে, লাউ ধরেছে গাছেতে। তো অনেক দিন আসা হয়নি বাগানেতে, তাই আজকে এলাম যে তোমাদেরও দেখায়, আমিও যাই আর তোমাদেরও দেখার সুযোগ করে দিই। সামনে দেখো আর একটা কাঁদি, দুটো কাঁদি পড়ে রয়েছে, এই দুটো কাঁদি পড়ে রয়েছে। বাবা একদম আসতে পারছে না, আমারও আসা হয়নি একদমই। এই দুটো কাঁদি এখনও পড়ে রয়েছে এখানে। এই গাছ দুটো ভেঙে গেছে। ওইদিকে একটা দিকে কাঁচকলা, সেটাও নষ্ট হয়ে গেছে পড়ে গিয়ে, গাছটা একদম পুরো মাঝখান থেকে ভেঙে গেছে। তাহলে আজ মানে কোনো নেই যে গাছটাকে আবার এরকমভাবে রেখে দিলে যে কলাটা হবে। আর দেখো প্রচুর বরবটি হয়েছে গাছেতে, এ মাথা থেকে সে মাথা গাছ লাগিয়েছিল, তো এর মধ্যে প্রচুর হচ্ছিল। কদিন আগে বাবা 2 কেজি নিয়ে গেছিলো। দেখো প্রচুর গাছপালা লাগানো। ওদিকে আর একটা কাঁদি দেখো ভেঙে পড়ে আছে, ওদিকে একটা আছে। এবার আমাদের পরের বাগানে একটা আছে, চলো এই বাগানের দিকে যাই, দেখি এই বাগানের অবস্থা কেমন। ওটা ছিল ছোট পুকুর আর এটা হচ্ছে বড় পুকুর, দেখবো আমরা যে বড় পুকুরের অবস্থা কি। দেখো এখানেও প্রচুর গাছপালা লাগানো আছে, বেগুন গাছ, লঙ্কা গাছ, এই পাড়টা একদম ভরা। তো এখানেও তো প্রচুর ক্ষতি হয়েছে, একদম কাঁচকলা গাছ টাছ সব নষ্ট হয়ে গেছে।
আর এখানে বাবা পুঁই শাকের বীজ বপন করেছিল। দেখো এই বর্ষার এই যে বৃষ্টি হলো রেমালঝড়েতে, এই জল পেয়ে গাছগুলো প্রচুর বড় হয়ে গেছে, একদম ভরে গেছে। তো যাই হোক, তোমরা দেখো। বরবটি গাছে একদম বরবটি ভরে গেছে। এগুলো সব পেকে গেছে, এগুলো আর খাওয়া যাবে না, এগুলো বীজ হয়ে যাবে। আবার ফের পরবর্তীকালে ফের বসাতে পারবো এগুলো শুকনো করে। আবার যখন আবার সিজনে আসবে তখন ফের আবার বসাতে পারবো। দেখো একদম প্রচুর গাছতে ভর্তি। বাগানটা একটু অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এই যে রেমাল ঝড়ের জন্য। দেখো প্রচুর বেগুন গাছটা হয়ে আছে অনেক। আর আমাদের এখানে সবথেকে বড় ঝিল, এটা সবথেকে বড় ঝিল। আর একটা ঝিল আছে, তো তোমরা যদি বলো আমি আবার দেখাবো ওই ঝিলটা। আমি আর একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। তা তোমরা যদি বলো, আজকে দেখো এই ভিডিওটা, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে লাইক করে দিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই। তোমরা যদি বলো পরবর্তীকালে আরও ভিডিও করব।